হাদি তো আসলে সংসদে যেতে চেয়েছিল। আজকে হাদি সংসদে গিয়েছিল প্রায় লাখো মানুষকে সাথে নিয়েই। তো আপনি সেই জানাজায় অংশ নিয়েছেন। তো সেখানকার আসলে পরিবেশটা কেমন দেখলেন? সেখানে তো আবেগের সাথে বিচারের একটা দাবিও উচ্চারিত হয়েছে। সব মিলিয়ে আজকে জানাজার সময় পরিবেশটা কেমন দেখেছেন? পুরো জাতি তো শোকাহত, কারণ আপনি একটা প্রতিবাদী কণ্ঠ, জুলাই গণ অভ্যুত্থানে বিজয় শক্তির প্রতিষ্ঠিত নেতৃত্ব, তাকে আজকে আমাদের জানাজা পড়তে হলো এবং কবরস্থ করতে হলো। সেখানে আপনি শোকাহত মানুষও দেখেছি, আবার প্রতিবাদী কিছু কণ্ঠও দেখেছি। তো সে জায়গায় যদি বলেন রাষ্ট্রের তো ব্যর্থতা রয়েছে, আমাদেরও ব্যর্থতা রয়েছে, কারণ আমরা বিজয়ী শক্তি হয়েও ফ্যাসিবাদের পতনের পরও আমাদের অনিরাপদ থাকতে হচ্ছে, আমাদের হাদিকে হারাতে হচ্ছে। সব মিলে মানুষের মধ্যে শোকের ছায়া ছিল, আবার বিচারের দাবি, প্রতিবাদ এগুলিও ছিল। এটা একটা বার্তা দেয় যে দেশ এবং রাষ্ট্রের জন্য যখন কেউ কাজ করতে চায় বা কথা বলে, প্রতিবাদ করে, মানুষ তাকে গ্রহণ করে, মানুষ তাকে সাদরে আপনার সম্ভাষণ করে, এবং সেটা কিন্তু প্রমাণ হাদি। এখন এই প্রমাণ আমাদের দরকার ছিল না, আমাদের হাদির বেঁচে থাকাটা প্রয়োজন ছিল বেশি। কারণ হাদির একটা কন্ট্রিবিউশন হয়তো আমরা দেখেছি, খুব অল্প দিন দেখেছি এবং অল্প দিনে সবাই চিনেছি আমরা। আমার মনে হয়, যদি আমি ভুল না করি আর কি, খুব বেশি দিন তো আর হাদিকে দেখার সুযোগ হয়নি। কিন্তু হাদিদের মতো চরিত্র যারা, তাদেরকে এদেশের রাজনীতিতে প্রয়োজন আছে, রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজন আছে। হাদি যদি জানাজা পড়তে ওখানে মানে আমাদের যেতে হয়েছে পার্লামেন্টের সামনে, পুরা আমার মনে হয় যে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে, এখন তিল ধরার ঠাঁই ছিল না এরকম মানুষের অংশগ্রহণ। বাট হাদি পার্লামেন্টে দেখতে পারলে আরও ভালো হতো। হাদির এই কণ্ঠ, প্রতিবাদী কণ্ঠ, দাবি জোরালো করা কণ্ঠ এবং প্রাসঙ্গিকভাবে জনগণের প্রতিনিধিত্ব করার যে যোগ্যতা মনে হয়েছে, এবং জনগণ যদি তাকে নির্বাচিত করতে পারত, পার্লামেন্টে রোল করতে পারলে আমাদের রাজনীতি বলেন, আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনা বলেন, সেখানে আরও বেশি সমৃদ্ধ হতো। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে জাতির, দুর্ভাগ্য হচ্ছে আমাদের, ব্যর্থতা আমাদের, যে আমরা হাদিকে বা হাদির মতো ব্যক্তিত্বকে রাষ্ট্র ধারণ করতে পারলো না, অথবা বাঁচিয়ে রেখে রাষ্ট্রের জন্য কাজ করার সুযোগ দিতে পারলো না। সেই পতিত ফ্যাসিবাদী শক্তি, অথবা ধরেন যারা বাংলাদেশের অগ্রগতি চায় না, নতুন বাংলাদেশ বিনির্মাণ হোক, তাতে যাদের স্বার্থ ব্যাঘাত ঘটে, অথবা সেখানে যারা ব্যত্যয় ঘটাতে চায়, তাদেরই এক ধরনের বিজয়। কিন্তু মনে রাখা দরকার, এ বিজয় এদেশের মানুষ গ্রহণ করবে না। যে কোনো মূল্যে হাদির এই আত্মত্যাগ বা আত্মদান যে কারণে হয়েছে, তা আমরা প্রতিষ্ঠিত করব। এই বিজয়ী শক্তিরা সব মিলে, সব রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ছিলাম, এবং এই জাতি, সব শ্রেণী পেশার মানুষ, হাদির যে স্বপ্ন, হাদির যে প্রত্যাশা, তার এখন দায় পড়েছে আমাদের উপর। অর্থাৎ আমাদের আরও শানিত হওয়ার প্রয়োজন আছে, আরও দায়িত্বশীল হওয়ার প্রয়োজন আছে, আরও বেশি ধরেন সজাগ, সক্রিয় থেকে প্রতিবাদী হওয়ার প্রয়োজন আছে। সেটা আমরা যদি উপলব্ধি করতে পারি, নিশ্চয়ই হাদির আত্মত্যাগ দেশের জন্য কাজে লাগবে।